আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি পিক্সেল ল্যাব অ্যাপে আসেন। আমি আমার পিক্সেল ল্যাব অ্যাপে আসতেছি। এই যে পিক্সেল ল্যাব অ্যাপস, পিক্সেল ল্যাব অ্যাপসে আপনাদের ঢুকে অবশ্যই আপনাদের আগে শিখিয়েছি। গত পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এই টুলসের কাজ, এই টুলসের কাজ, এই টুলসের কাজ, এই টুলসের কিছু কাজের কিছু অংশ। আপনাদেরকে আবার এখন আপনাদেরকে আবার কিছু কাজ দেখাবো। দেখাবো বাকি যে টুলসের কাজ আছে তার কিছু অংশ আজকে আপনাদেরকে দেখাবো। এখন আপনারা এখানে আগে একটা লেখা লিখে নেন, তারপরে লেখার উপরে ডবল টাচ করেন। এখানে আমি আরিফুল টিউটোরিয়াল লিখলাম, এই লেখাটাকে ডিজাইন করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন অন হয়েছে। এই অপশনগুলো আমি কপি পর্যন্ত আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে এই যে কপির পরের যে টুলস আছে এই টুলসের কাজ দেখেন। টু ফন্ট, টু ব্যাক, পজিশন, তারপরে যে এই চারটা ফাংশনের কাজ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা ভালোভাবে আমাদের স্ক্রিনের সাথে থাকুন। এখন আপনাদেরকে এখানে আগে একটা ছবি আনতে হবে। ছবি আনার জন্য আপনারা এখানে টেক্সটের এইখানে টাচ করবেন। টাচ করার পর আপনারা দেখবেন এখানে এই যে আরেকটি অপশন অন হয়েছে। এই যে অপশনটা এখানে টাচ করবেন। টাচ করার পর আপনারা আপনাদের মেমোরিতে চলে আসবেন। মেমোরিতে আসার পর স্ক্রল করে আপনাদের যে ছবিটি চয়েস সেই ছবিটি নিয়ে আসবেন। আমি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের ছবিটি এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর আপনারা দেখছেন এখানে আবার কিছু ফাংশন অন হয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাংশন এখানে অন হয়েছে। এখানে ছবিটাকে কোন মোডে রাখবেন সেটাই দেখানো হয়েছে। এখন আপনারা এখানে ধরে ছবিটির কোন অংশ রাখতে চান সেটা সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করে দিয়ে আমি ছবিটি ধরে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে এই যে ফ্রেমগুলো দেখছেন, এই যে ফ্রেমগুলো দেখছেন, এই ফ্রেমগুলো যে ফ্রেমে টাচ করবেন এখানে সেই ফ্রেমের আকৃতি নেবে। দেখেন এখানে ট্যাপ মোড, এখানে আরেক মোড, এখানে আরেক মোড, এখানে আরেক মোড। আসলে এগুলো কি ফ্রেমের সাইজ। আমি আসলে এই ফ্রেমগুলো নিতে চাইতেছি না। প্রথম কেটটায় থাক। সিলেক্ট করা অবস্থায় আমি রাউন্ডে চাপ দিলাম, যে রাউন্ড শেপ ওকে দিলাম। দেখেন আমাদের ছবিটা সুন্দরভাবে ওকে হয়েছে। আমরা এখন ছবিটাকে কোনায় এইখানে টাচ করে ছবিটিকে বড় করতে এখানে টাচ করবেন। এখানে টাচ করে ছবিটি বড় ছোট করতে পারবেন। আর এইখানে টাচ করে ছবিটিকে 3D আকারে ঘোরাতে পারবেন। দেখা যাক, এই যে দেখছেন ছবিটি ঘুরছে। আপনার যে পজিশনে দরকার সেই পজিশনে রেখে দিবেন। রেখে দেওয়ার পর ছবিটি আমি বড় করে নিতেছি। আপনারা একটু আপনাদের মন মতো করে বড় করে নেবেন। এখন দেখেন আমাদের ছবিটি পুরো ফ্রেম হয়ে গেছে। এখন আপনারা আমাদের যে লেখাটা কিন্তু ছবির নিচে চলে গেছে। এখন এই লেখাটাকে আমাদের উপরে আনতে যে কাজটি করতে হবে, আপনারা এক্ষুনি দেখবেন এই যে টু ফন্টে চাপ দিলে আমাদের লেখাটা উপরে চলে আসবে। দেখেন আমি লেখার উপরে সিলেক্ট করে দিয়ে আগে দিলাম। দেওয়ার পরে
এখন টু ফন্ট এই যে টু ফন্টে চাপ দিলাম, আমাদের লেখাটা উপরে চলে এসেছে। উপরে আসার পর আমরা আবার এটাকে মিডল করে নিলাম। মিডল করে নেওয়ার পর স্ক্রল বাটনটিকে আবার আপনারা স্ক্রল করে বামে স্ক্রল করে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর এখানে আমরা লেখার সাইজটিকে বড় করব। আপনারা সাইজটি বড় করতে আপনারা এই যে সাইজ লেখা আছে, সাইজ লেখার উপরে টাচ করবেন। সাইজ লেখার উপরে টাচ করার পর দেখেন আপনাদের আরেকটি অপশন অন হয়েছে। এখানে আরেকটি অপশন অন হয়েছে, মাইনাস এবং ওকে। এগুলোকে বাড়ানো কমানোর জন্য প্লাসে চাপ দিলে বেড়ে যাবে, মাইনাসে চাপ দিলে লেখাটা কমে যাবে। এখন দেখা যাক, আমি প্লাসে চাপ দিলাম, লেখাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আর যদি একবারে বড় করতে চাই, মানে হাত দিয়ে ধরে আমি একবারে বড় ছোট করতে পারি। দেখেন কত বড় হচ্ছে। এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে এটা রাখলাম, রাখার পরে এটা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আপনারা এখানে আরেকটি কাজ, আমি এটার উপরে কালার দিব। তাই এই যে কালার বাটনটি নিশ্চয়ই দেখেছেন। কালার বাটনের উপরে টাচ করলাম। দেখেন এখানে আরও কিছু ফাংশন অন হয়েছে। আপনারা দেখছেন কালার, গ্রেড, টিক চিহ্ন, ক্রস চিহ্ন, মানে টিক কালার দেওয়ার পরে আপনি টিক চিহ্নে হাত দিলে ওই কালারটা সিলেক্ট হবে। আর এখন যদি কালার দেওয়ার পরে আপনি কালার না রাখেন, ক্রস চিহ্ন চাপ দিলে ওরা ক্রস হয়ে যাবে। চলুন দেখা যাক আমাদের কালার। এখান থেকে আমি লেখাটাকে কি কালার দিতে যাই, যেহেতু আমাদের সাদা কালার আছে, সাদা কালার দেব না। আমরা একটা কালার সিলেক্ট করে নিই। আমরা সবুজ কালারটা সিলেক্ট করলাম, না এটা ভালো লাগছে না, হলুদ কালারটা দিলাম, ভালো লাগতেছে না। আপনারা এভাবে দেখে দেখে পছন্দ মতো করে আপনার একটা কালার চুজ করে নেবেন। আমি দেখি কোন কালারটা এখানে ম্যাচ করছে না। ব্লু কালার, নিচে যেহেতু ব্লু আছে ম্যাচ করছে না। রেড কালার ম্যাচ করছে না। কালার ম্যাচ করা জানে আপনারা বারবার এটাকে দেখে নেবেন। আমি ইয়েলো কালারটাকে এখানে সিলেক্ট করলাম। আপনারা আপনাদের মন মতো সিলেক্ট করে নেবেন। কালার সিলেক্ট করার পর আপনাদের যে আরও যে টুলসগুলো দেখতেছেন, এই টুলসগুলো বিভিন্ন টুলসের বিভিন্ন ধরনের কাজ আছে। আপনার লেখাকে একেবারে সিলেক্ট করে রাখার জন্য দেখেন এখানে টাচ করলে কি হয়, এখানে টাচ করলে কি হয়, এখানে টাচ করলে কি হয়, এটা ভালো করে ফলো করেন। এখানে টাচ করলাম, দেখছেন, ফলো করেন। এখানে কিন্তু লেখাটার শ্যাডোটা কম বেশি হয়ে যেতেছে, লাইট কমে যাচ্ছে, লাইট বেড়ে যেতেছে না। এটা আমি কোনোটাই সিলেক্ট করতে চাইলাম না। এখানে টাচ করেন। এখানে টাচ করার পর আপনাদের স্ক্রিনে দেখছেন একটা, দুইটা, তিনটা, অপর দিকে তিনটা চিহ্ন ফলো করেন এই চিহ্নগুলো। এবং এখানে আরেকটা চিহ্ন এসেছে। এই চিহ্নগুলোকে আপনারা এখানে টাচ করলে লেখাটা মিডল স্টাইল হয়ে গেল, এখানে টাচ করলে লেখাটা বামে গেল, এখানে টাচ করলে ডানে গেল, এখানে টাচ করলে লেখাটা নিচে চলে গেল, এখানে টাচ করলে উপরে গেল, এখানে টাচ করলে লেখাটা আবার মিডলে চলে আসলো। এখান থেকে ওটা করা যায়। হ্যাঁ, ইচ্ছা মতো দেওয়ার পরে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আপনারা আবার স্ক্রল করেন। এখানে আরেকটা বাটনের কাজ আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, আমাদের স্ক্রিনে আপনারা ফলো করেন। দেখেন এখানে এই যে প্যাডিং বাটন, আরও কিছু বাটন দেখা যাচ্ছে। এটার কাজ কি দেখেন, এটাতে টাচ করেন। টাচ করার পর দেখছেন লেখাটা কিন্তু এদিকে চলে যাচ্ছে, লেখাটা এদিক চলে যাচ্ছে।
কতটুকু কোন দিকে রাখবেন এখান থেকে এটা নির্ণয় করা যায়। আপনারা দেখলেন। আপনারা আরও কিছু বাটুমের কাজ, এখান থেকে লেখার ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান ফন্টে হাত দিবেন। দেখছেন অনেকগুলো ফন্ট এখানে এসেছে। আপনি যে ফন্ট দিতে চান আপনার ইচ্ছে মতো একটা ফন্ট দিয়ে দিলাম। আমার ইচ্ছে মতো আমি একটা ফন্ট দিলাম, লেখার ফন্ট ওকে দিলাম। দেখেন আমার লেখার ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে লেখার ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। আবার এখান থেকে আপনারা চাইলে লেখাগুলোকে বোল্ড করতে পারেন। দেখেন বোল্ড করতে হয়, এখানে হাত দিলে লেখাগুলো একটু মোটা মোটা হয়ে যাইতেছে, একটু বাঁকা হয়ে গেল, আন্ডারলাইন হয়ে গেল। আর এখানে হাত দিলে সবগুলো আবার আগের মতন মুড়ে চলে আসলো। এভাবেই এখানে আছে আপনার ব্যাকগ্রাউন্ডে কি কালার দিতে চান আমি এখানে ইনেবল করলাম। দেখেন আপনাদেরকে আবার প্রথম থেকে দেখাই। এখানে 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 আসেন। এখানে আসার পর আপনারা দেখছেন এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে এখানে টাচ করবেন। এখানে টাচ করলাম। টাচ করার পর আপনাদের আরও কিছু ফাংশন অন হয়েছে। দেখেন এটা নট ইনেবল আছে, এখানে ইনেবল চাপ দেন, ইনেবল হবে। হওয়ার পর আপনাদের আরও কিছু ফাংশন ওপেন হয়েছে। দেখছেন এই ফাংশনগুলোকে অন করে আপনারা কালার গ্রেডিয়েন্ট করবেন। কালার গ্রেডিয়েন্ট, হ্যাঁ কালার গ্রেডিয়েন্ট দেখিয়ে দিই আপনাদের। দেখেন আমি কালার সিলেক্ট করে নিতেছি। এখানে যদি সাদা দেন সাদা হয়ে যাবে, লাল দিলে লাল হয়ে যাবে। লালের উপরে ভালো লাগছে, হ্যাঁ লালই থাক। আরও কিছু কালার চেঞ্জ করে দেখতে পারেন কোনটা ভালো লাগছে। না লালটাই বেস্ট হয়েছিল, লালটাই দিয়ে দিলাম। ওকে, দেখছেন আপনারা লেখার ফন্ট এখান থেকে দিতে পারবেন। এখান থেকে এভাবে আরও কিছু বাটুমের কাজ আপনাদেরকে দেখাবো। দেখেন এখান থেকে ফন্ট ফন্ট প্রত্যেকটা বাটুমের কাজ নেক্সট পর্বে আপনাদেরকে আলোচনা করব। আপনারা আমাদের সাথেই থাকুন।